আজকে নয়, কাল থেকে পড়ব। আজ শরীরটা ভালো লাগছে না, আজ একটু মোবাইল চালিয়ে নিই, কাল থেকে সিরিয়াস হব। আজ সোমবার না, আগামী সোমবার থেকে পড়ব। এই মাসটা যাক, পরের মাস থেকে পড়ব। এই কথাগুলো কি তোমার কাছেও পরিচিত লাগছে? যদি লাগে তাহলে ভিডিওটা তোমার জন্য, কারণ আজ আমি তোমাকে মোটিভেট করতে আসিনি। আজ আমি তোমাকে এমন একটা সত্যি কথা বলতে এসেছি যেটা হয়তো শুনতে তোমার ভালো লাগবে না, কিন্তু যদি আজ এটা বুঝতে পারো তাহলে হয়তো কয়েক বছর পর নিজের জীবনটার জন্য আমাকে ধন্যবাদ দেবে। প্রথমে একটা কথা বলো তো, তুমি কি সত্যিই পড়তে চাও না, নাকি তুমি ভয় পাচ্ছ? ভয়? যদি এত পড়েও তুমি সফল না হও, যদি সবাই তোমাকে ছাড়িয়ে যায়, যদি তোমার দ্বারা কিছুই না হয়। জানো, বেশিরভাগ মানুষ পড়াশোনা ছেড়ে দেয় না, তারা আশা ছেড়ে দেয়। আর যেদিন মানুষ আশা ছেড়ে দেয় সেদিন বইটা টেবিলে পড়ে থাকে, কিন্তু মানুষটা আর চেয়ারে বসে না। একটা ছেলের কথা ভাবো, নাম জানার দরকার নেই, কারণ হয়তো সেই ছেলেটা তুমিই। প্রথমে সে খুব উৎসাহ নিয়ে পড়া শুরু করেছিল। নতুন খাতা, নতুন বই, নতুন রুটিন, নতুন স্বপ্ন। সে ভাবছিল এবার আমি বদলে যাব। প্রথম দিন 5 ঘন্টা পড়ল, দ্বিতীয় দিন 3 ঘন্টা, 3 নম্বর দিন 1 ঘন্টা, তারপর 1 দিন বাদ, 2 দিন বাদ, 1 সপ্তাহ বাদ। তারপর বইয়ের উপর ধুলো জমতে শুরু করলো। কিন্তু জানো, সবচেয়ে কষ্টের বিষয় কি? সে পড়া ছাড়েনি, সে নিজের উপর বিশ্বাস করা ছেড়ে দিয়েছে। রাতে ঘুমানোর আগে মোবাইলটা হাতে নিয়ে সে অন্যদের সফল হতে দেখে। কেউ চাকরি পেল, কেউ পরীক্ষায় পাস করলো, কেউ বাবা মায়ের মুখে হাসি ফুটিয়ে দিল, আর সে শুধু দীর্ঘশ্বাস ফেলে আর মনে মনে বলে, আমিও তো পারতাম। এই একটি বাক্য, আমিও তো পারতাম, একদিন মানুষের বুকের ভিতর সবচেয়ে যন্ত্রণা হয়ে যায়। বন্ধু, একটা কথা বলো তো, তুমি যখন পড়তে বসো না তখন কি সময় থেমে থাকে? না, সময় নিজের গতিতে চলতেই থাকে। আজ তুমি বই খোলোনি, কিন্তু ক্যালেন্ডার একটা দিন কমিয়ে দিয়েছে। আজ তুমি বললে কাল থেকে পড়ব, কিন্তু তোমার প্রতিযোগী সে আজও পড়েছে। তুমি বিশ্রাম নিয়েছো, সে এগিয়ে গেছে। এটাই বাস্তব, এটা নিষ্ঠুর কিন্তু সত্যি। আর একটা কথা, তুমি কখনো খেয়াল করেছো, যখন ছোট ছিলে তুমি বড় হওয়ার স্বপ্ন দেখতে, আজ বড় হয়ে তুমি শুধু সময় নষ্ট করার অজুহাত খুঁজছো। কোথায় হারিয়ে গেল সেই মানুষটা যে একদিন বলেছিল আমি বড় হয়ে কিছু একটা করব? আজ যদি তোমার বাবা চুপচাপ তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকেন আর তোমাকে মোবাইলে স্ক্রল করতে দেখেন, তিনি হয়তো কিছু বলবেন না, কিন্তু বিশ্বাস করো, তার বুকের ভিতরটা ফেটে যাবে এবং তার বুকের ভিতরে একটা প্রশ্ন ঘুরবে, আমার ছেলে কি নিজের ভবিষ্যতের জন্য সত্যিই লড়ছে? আর তোমার মা, তিনি হয়তো প্রতিদিনের মতোই খাবার এনে বলবেন, খেয়ে নিস বাবা, কিন্তু তুমি কি জানো তিনি মনে মনে কতবার প্রার্থনা করেন, ভগবান আমার ছেলেটাকে শুধু নিজের পায়ে দাঁড় করিয়ে দাও। বন্ধু, জীবনে সব হারিয়ে আবার ফিরে পাওয়া যায়। টাকা হারালে আবার উপার্জন করে নেওয়া যাবে, বন্ধু হারালে নতুন বন্ধুও পাওয়া যায়, কিন্তু যে সময় একবার চলে যায় তাকে পৃথিবীর কোনো শক্তি ফিরিয়ে আনতে পারে না। আর আজ তুমি ঠিক সেই জিনিসটাই নষ্ট করছো, সময়। আচ্ছা, এবার বলো, যদি আজ থেকে ঠিক 1 বছর পরেই তুমি আয়নার সামনে দাঁড়াও, তাহলে কোন মানুষটাকে দেখতে চাও? সেই মানুষটাকে যে আবারও বলছে এবারও হলো না, নাকি সেই মানুষটাকে যার চোখে আত্মবিশ্বাস থাকবে, কারণ সে জানে সে নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি রেখেছে? শোনো, তুমি একদিনে পিছিয়ে পড়োনি, তাহলে একদিনে এগিয়েও যাবে না। তাই আজ থেকেই বড় পরিবর্তনের চিন্তা করো না, ছোট একটা সিদ্ধান্ত নাও। আজ শুধু 30 মিনিট পড়বে, কাল 40 মিনিট, তারপর 1 ঘন্টা। একদিন দেখবে যেই বই খুলতে তোমার কষ্ট হতো, আজ সেই বই বন্ধ করতে তোমার কষ্ট হচ্ছে। মনে রেখো, মোটিভেশন সব দিন থাকবে না, যেদিন মোটিভেশন থাকবে না সেদিন অভ্যাস তোমাকে টেবিলে বসাবে। তাই মোটিভেশনের পিছনে দৌড়িও না, অভ্যাস তৈরি করো। আর একটা কথা শোনো, অন্য কারোর সঙ্গে নিজের জীবন তুলনা করো না। তোমার বন্ধু হয়তো আজ চাকরি পেয়েছে, খুব ভালো, তুমি তাকে অভিনন্দন দাও, কিন্তু নিজের পথ ছেড়ে দিও না, কারণ দৌড়টা অন্য কারোর সঙ্গে নয়, দৌড়টা গতকালের তোমার সঙ্গে। আজ যদি তুমি একটা পাতা পড়ো আর কাল 2টো পাতা, তাহলে তুমি এগোচ্ছ, ধীরে কিন্তু ঠিক পথেই এগোচ্ছ। আজ যখন পড়তে বসবে মোবাইলটা একটু দূরে রাখো, নিজেকে বলো মাত্র 30 মিনিট, শুধু 30 মিনিট। বিশ্বাস করো, শুরু করাটাই সব থেকে বড় কঠিন। শুরু হয়ে গেলে মাথার ব্রেন নিজেই কাজের মধ্যে ঢুকে যায়। একদিন তুমি চাকরি পাবে, হয়তো অফিসার হবে, হয়তো এমন কিছু করবে
যেটা আজ শুধু স্বপ্ন। সেদিন মানুষ তোমার সাফল্য দেখবে, কিন্তু তারা দেখবে না কত রাত তুমি একা পড়েছো, কতবার কান্না চেপে বই খুলেছো, কতবার হাল ছাড়তে চেয়েও নিজেকে আবার দাঁড় করিয়েছো। বন্ধু, সফল মানুষদের সঙ্গে সাধারণ মানুষের সবচেয়ে বড় পার্থক্য মেধা নয়, তারা হাল ছাড়েনি। এই মুহূর্তে তুমি একটা সিদ্ধান্ত নাও, আর কোনো কাল নয়, আর কোনো অজুহাত নয়, কারণ তোমার স্বপ্ন পূরণের জীবন শুরু হবে না কাল থেকে, শুরু হবে না আগামী সোমবার থেকে, শুরু হবে আজ থেকে। তোমার বাবা, তোমার মা হয়তো তোমার কাছে দামি কিছু চান না, তারা শুধু চান একদিন তুমি নিজের পায়ে দাঁড়াও। যেদিন তুমি প্রথম নিজের উপার্জনের টাকা দিয়ে বাবার হাতে একটা শার্ট আর মায়ের হাতে একটা শাড়ি তুলে দেবে, সেদিন বুঝবে আজকের এই কষ্ট একটুও বৃথা ছিল না। তাই আজ যখন এই ভিডিওটা শেষ হবে, একটা কাজ করবে, মোবাইলটা নামিয়ে রাখবে, টেবিলটা গুছিয়ে নেবে, বইটা খুলবে আর মাত্র 30 মিনিট পড়বে। কারণ তোমার ভবিষ্যৎ আজ তুমি কি ভাবছো তার উপর নয়, আজ তুমি কি করছো তার উপর নির্ভর করছে। সময় তোমার জন্য থেমে থাকবে না, কিন্তু তুমি যদি আজ থেমে না যাও, তাহলে একদিন সাফল্যও তোমাকে এড়িয়ে যেতে পারবে না।